ভগবানের চরণে তুলসী পাতা দিতে গিয়ে আপনিও ভুল করছেন না তো? ভগবান শ্রীকৃষ্ণের পূজা তুলসী পাতা ছাড়া অসম্ভব, কিন্তু সেই তুলসী পাতা অর্পণ করার সঠিক নিয়ম না জানার কারণে তুলসী পাতা অর্পণ করতে গিয়ে হচ্ছে অপরাধ। আসুন জেনে নিই তুলসী পাতা অর্পণ করার সঠিক নিয়ম। ভুলে যাতে না যান তাই এই ভিডিওটাকে শেয়ার করে সেভ করে রাখুন। গাছ থেকে তুলসী পাতা তুলে জলে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়ে তাতে চন্দন লাগাতে হবে। বিনা চন্দনে তুলসী পাতা অর্পণ করতে নেই। নিজের বৃদ্ধাঙ্গুষ্টা ও মধ্যমা দিয়ে তুলসী পাতার বৃন্তটিকে ধরবেন। তর্জনী আঙুলের ব্যবহার করবেন না। মনে রাখবেন, ভগবানের সেবায় তর্জনী আঙুলের ব্যবহার নিষেধ। ঠাকুর সেবার কোনো কাজেই তর্জনী আঙুলকে ব্যবহার করতে নেই। এই জন্যে মালা জপের সময়ও তর্জনী আঙুলটিকে বাইরে রাখা হয়। তুলসী পাতা যেভাবে উৎপন্ন হয়, অর্থাৎ মসৃণ দিকটা ওপরের দিকে এবং খসখসে দিকটা নিচের দিকে, ঠিক সেইভাবেই ভগবানের চরণে অর্পণ করতে হয়। ওই খসখসে দিকটা নিচের দিকে থাকবে এবং মসৃণ দিকটা ওপরের দিকে। এইভাবে নিজের মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্টা দিয়ে তুলসী পাতার বৃন্তটিকে ধরে আড়াআড়িভাবে ভগবানের চরণে নিবেদন করতে হয়। অনেকেই তুলসী পাতা ভগবানের বুকে মাথায় নিবেদন করে, কিন্তু বুকে মাথায় নয়, তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করবেন।